আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া মা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম ইলা আখিরিল আয়াহ। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে কোরআনের নিসবতে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি, সেটা হচ্ছে সূরা আন-নূর 54 এবং 55 নম্বর আয়াত, 24 নম্বর সূরার 54 এবং 55 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। এটা রসুলকে সম্বোধন করে প্রথমেই বলছেন কুল। আর একটা দিক, এখানে যখন আমরা কোরআন থেকে কুল পাই তখন খেয়াল করতে হবে, যখন আপনি কোরআন পড়ছেন তো কেমন যেন আপনাকে বলছে, আপনি বলুন বা আপনাকে বলতে বলছে। একটা দিক হচ্ছে রসুলকে, যখন রসুলের কাছে আসছে তখন রসুলকে বলতে বলছে। তো আপনি যখন পড়তেছেন তখন আপনি যখন বলছেন কুল, তখন আপনাকে বলতে বলছে, তুমি বলো। তো কি বলছে? বলো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। অতঃপর যদি তোমরা মুখ ফিরাইয়া নেও তবে তাহার উপর অর্পিত দায়িত্বের জন্য সেই দায়ী। খেয়াল করতে হবে, রসুলের উপর অর্পিত দায়িত্বের জন্য রসুলই দায়ী, এবং তোমার উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরাই দায়ী। আয়াতটা খুব লক্ষণীয়। আয়াতের ভিতরে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া ইন তুতিউ তাহতাদু, যদি আল্লাহর আনুগত্য করিল, তাহার আনুগত্য করিল, মানে রসুলের আনুগত্য করিলে সৎপথ পাইবে। আর রসুলের কাজ তো কেবল স্পষ্টভাবে পৌঁছে দিয়া, আমা আলার রসুল ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহ এখানে বলে দিয়েছেন। আয়াতটাকে যদি আমরা লক্ষ্য করি, যারা রসুলের সঙ্গে ইতাআতের বা আনুগত্যের ওয়াদা করে তারা এই আনুগত্যকে চ্যুত হয়েছে, আনুগত্য থেকে ফিরে গেছে, তো এখানে তো আল্লাহ ক্লিয়ার করে বলে দিলেন তাদের দায়ভার তাদের উপরে, রসুলের দায়ভার হচ্ছে রসুলের উপরে, রসুলেরটা রসুলের উপরে বর্তাবে, তাদেরটা তাদের উপরে বর্তাবে। এখন তাদেরটা রসুলের উপরে বর্তাবে না। অনেক সময় আমরা যে ওই আরেকটা আয়াত আছে যে কুল্লু উনাসিম বি ইমামাহুম, প্রত্যেককে তার ইমাম সহ ডাকা হবে। তো ইমাম সহ যে ডাকা হবে, এই বিষয়টা সম্পর্কে রসুলগণও ইমাম ছিলেন। যেমন ইব্রাহিমকে বলা হয়েছে ইন্নি জাইলুকা লিন্নাস ইমামা, আমি আপনাকে গোটা মানব জাতির ইমাম বানিয়ে দিয়েছি। তো এই যে মানব জাতির ইমাম বানানো হয়েছে কখন? যখন অনেক ত্যাগ ও কুরবানির পরে ইব্রাহিম আল্লাহর কাছে মনোনীত হয়েছে, তখন গোটা মানব জাতির ইমাম তাকে বানিয়ে দেওয়া হয়েছে। তো রসুলগণও তার সম্প্রদায়ের প্রতি ইমাম থাকেন। তো ডাকা হবে এখানে। এখন ডাকা যদি ইমাম সহ নেতা সহ ডাকা হয়, তাহলে একদল নেতারা সেদিন ধরা খাবে, সেটা বলা হয়েছে কোরআনে। কিন্তু রসুলের ক্ষেত্রটা কিন্তু আল্লাহ ক্লিয়ার করে দেবেন। মোবাইল সাইলেন্ট করেন না, বন্ধ করেন, দুটোর একটা করেন। এখানে কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন যে তবে তাহার উপর অর্পিত দায়িত্বের জন্য সেই দায়ী, এবং তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরাই দায়ী। তার উপর বলতে রসুলের উপর, রসুলের উপর অর্পিত দায়িত্ব মানে রসুলের কাজ কি, রসুলের কাজ কি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিয়েছেন। কোন আয়াতে? 567, ইয়া আইয়ুহার রাসূল, হে রসুল, বাল্লিগ, আপনি তাবলিগ করুন, মা উনজিলা ইলাইকা মির রব্বিক,
যা আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে। ওয়াইল্লাম তাফআল, তা যদি আপনি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের অনিষ্টতা থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে আপনি যদি আপনার পরে অর্পিত দায়িত্ব যেটা সেটা আপনি কাজ করেন। রসুলের পরে যা নাজিল করা হয়েছে, রসুলকে তার তাবলিগ করতে বলা হয়েছে, এর বাইরে তাবলিগ করা নিষেধ। এখন তাবলিগের দুই গ্রুপ হয়েছে। এখনই চলমান একটা বিষয় চলতেছে যে তাবলিগ নিয়ে, সেটা আমরা সবাই জানি, অনলাইনে অফলাইনে আমরা দেখতেছি, দুই দলে মারামারি হচ্ছে, এমনকি 4 জন খুন হয়েছে। এই বিগত বছরগুলো নিয়ে দেখা গেছে মাদ্রাসার ছাত্রদেরকে মারা হয়েছে। তারা দাবি করতেছে একদল সাদ গ্রুপ আর একদল জুবাইর গ্রুপ, এই দুইটা গ্রুপ হয়েছে। তো এই দুই গ্রুপে লড়াই করতেছে। তো এরা যে তাবলিগ করতেছে, এদের তাবলিগ করার রাইট আছে কিনা, এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি। আপনি দেখেন এখানে আয়াতটা শেষে বলছে, যেটা আমরা 24-54টা পড়লাম, লাস্টে কি বলছে, ওমা আলার রসুল ইল্লাল বালাগুল মুবিন, আমার রসুলের দায়িত্ব বালাগ পৌঁছে দেওয়া। তাহলে বালাগটা হচ্ছে আল্লাহ কোরআন করেছে হাদা, এভাবে বলছেন হাদা হাদা, দেখাচ্ছে আয়াতটা কোরআন যেভাবে আল্লাহ বলছে হাদা বালাগুল লিন্নাস, এটা হচ্ছে মানব জাতির জন্য বালাগ, তাবলিগি নিসাব, যেটা আমরা তাবলিগি নিসাব বলি। তো এটা মানব জাতির তাবলিগি নিসাব আল্লাহ কোরআনকে বলছে। কিন্তু আমাদের সমাজে তাবলিগি নিসাব তৈরি করা হয়েছে মাওলানা জাকারিয়া, মাওলানা ইলিয়াস কান্দলবির নির্দেশে একটা গ্রন্থ প্রণয়ন করেছেন, সেটার নাম হচ্ছে ফাজাইলে আমল বা তাবলিগি নিসাব। এই ফাজাইলে আমল বা তাবলিগি নিসাব যে কারণে এই তাবলিগ নিসাব পঠনের এতটা প্রসার লাভ করছে, বিশেষ করে এই ভারত উপমহাদেশের গণ্ডি পেরিয়ে সমস্ত অঞ্চলে এটা পৌঁছাইছে, যেখানে যেখানে তাবলিগ গেছে। তাবলিগ তো সব জায়গায় গেছে, ইসরায়েলেও যায়, সব জায়গায় ভিসা পায়, ওদের কোনো বাধা নেই। তো কারণ হলো কি, যে আসলে ওরা যে বলে, যে আয়াত বলে, তার সেই আয়াত অনুসারে ওরা চলে না। সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। তারা দেখবেন, একটু লক্ষ্য করে দেখবেন, তারা কি কখনো সৎ কাজের নির্দেশ দেয় না। নির্দেশ দিতে গেলে মনে রাখবেন পাওয়ার লাগে। খেয়াল করেন, নির্দেশ দিতে গেলে কি লাগে? পাওয়ার ছাড়া নির্দেশ দেওয়া যায় না। এই জন্য তাবলিগ আলারা কিন্তু একটা সুর ছড়াই দিছে সব জায়গায়। সেটা কি জানেন? আসুন আমরা নামাজ পড়তে যাই, আসুন। হ্যাঁ, মানে তারা অনুরোধ করে, আসেন ভাই, চলেন ভাই, যাই ভাই, হ্যাঁ, করতে চেষ্টা করি, এভাবে করে চেষ্টা করি। তার মানে অর্ডার দিতে পারে না তারা। কেন অর্ডার দিতে পারে না? অর্ডার দিতে গেলে আমর করতে গেলে, নির্দেশ দিতে গেলে যদি পাওয়ার না থাকে, তাহলে তো নির্দেশ ফলপ্রসূ হবে না। আপনারা জানেন, ওই মুরব্বীদের কাছ থেকে শুনছি যে যখন আইয়ুব খান ছিল, আইয়ুব খান ওই পাকিস্তানের থেকে বসে অর্ডার দিছে, রয়্যাল পিন্ডি থেকে অর্ডার দিছে, ওখান থেকে অর্ডার দিছে, বাংলাদেশের কচুরি বানা সব সাফ হয়ে গেছে। এটা আপনারাই বলেন। তাহলে এখন বলেন পাওয়ার কি জিনিস? এই পাওয়ারটা আল্লাহ রাব্বুল আলামিন কেমনে আমরা পাবো, সেইটা এই 55 নম্বর আয়াতে বলছে। এই যে আয়াতটা আমরা পড়লাম, আগে রসুলের কথা বলছে, দায়িত্ব রসুলের। তো এই রসুলের নেতৃত্বে যারা থাকবে, তারা কিভাবে পাওয়ারটা পাবে, তাদের পক্ষে আল্লাহ ওয়াদা করছেন। কিন্তু এই তাবলিগালারা পাওয়ারের পিছনেও দৌড়ায় না, পাওয়ার নেওয়ার জন্য তাদের কোনো মাথায় ব্যথাও নেই। তারা মানুষকে কি করে, অকর্মণ্য বানায়, চিল্লার পরে চিল্লা, পরকালীন কথাবার্তা বেশি, মানে দুনিয়াবি কোনো কর্মকাণ্ড থেকে তাদেরকে বিমুখ করার চেষ্টা করা হয়। আসলে মনে রাখবেন, দুনিয়ার পরে নির্ভর করে পরকাল। দুনিয়ার মুজাম্মত আল্লাহ কোরআনে করেছেন অনেক জায়গায়, তার মানে দুনিয়া যেন ভিতরে না ঢুকে। এটা এরকম, এটা হচ্ছে বাইন মাছের মতো। বাইন মাছকে দেখবেন, তারা মাছ ধরছেন ছোটবেলায়, বাইন মাছ পেড়ির মধ্যে থাকে, কুচ্চা, হিন্দুরা যেটা খায় ওটা কুচ্চা, বাইন মাছ একই প্রজাতির। বাইন মাছ খাওয়া গেলে কুচাও খাওয়া যায়, দুইটি একই প্রজাতির, কিন্তু দেখতে একটু আকৃতিগত পার্থক্য। বাইন মাছেরও অনেক প্রকৃতি আছে, কুচেরও অনেক প্রকৃতি আছে, সবাই পেড়ির মধ্যে থাকে। এদেরকে পেড়ির থেকে টাইনে উঠাবেন, দেখবেন একেবারে সোজা টাইনে উঠাবেন, যখন একবার কোদা পেড়ি কাদা, যা আপনি আমি নামলে আপনার আমার গায়ের ভিতরে সরব উঠে যাবে, ঠিক আছে। কিন্তু ওরা কাদার ভিতরে থাকে, ওদের গায়ে কিন্তু ক্লিন, একটা ফোটাও গায়ে লাগে না।
এটা কত বড় কিরামত বলছেন, এটা হুজুররা এরকম কিরামত করতো। কিরামতের কথা মনে পড়ে গেল। এই যে এক সুফি এরকম আগুনের মধ্যে দিয়ে ঝাঁপ দিয়ে পড়তো, আগুনের মধ্যে দাঁড়ায় থাকতো, আগুনই তারা স্পর্শ করতো না। তো সেই সময় শাসক তার মুগ্ধ হয়ে গেছে তার এই কিরামত দেখে। ইবনে তাইমিয়া এক বলছে এটা ভেলকিবাজি, তখন ইবনে তাইমিয়ার সময়। ইবনে তাইমিয়া বলছে এটা ভেলকিবাজি, আমি ধরায় দেবো। বাদশারে চ্যালেঞ্জ করে, বাদশা তো তার ভক্ত হয়ে গেছে। তার ইবনে তাইমিয়া যখন চ্যালেঞ্জ করেছে তো বাদশা ইবনে তাইমিয়ারে ডাকিছে, তখন আমি যা বলবো তাই কিন্তু শুনতে হবে, তাহলে আমি আপনাকে আর গুড়ো রহস্য দেখায় দেবো। ডেকে নিয়েছে। ইবনে তাইমিয়া বলছে যে আপনার এই আগুনে যাওয়ার আগে আপনার ওই সাধকরে, যে সাধকরে এত বড় কিরামতি দেখায়, ওটারে যাইতে হবে কিসে? গোসল করে তারপরে যাইতে হবে আগুনে, গোসল না করে যাইতে পারবে না। এখন ওই সাধক তো কোনো কায়দায় গোসল করতে রাজি হয় না। মানে একটা পদার্থ, একটা তৈলাক্ত পদার্থ এমন ব্যবহার করছে শরীরে, যেটা ব্যবহার করে আপনার আগুনের মধ্যে গেলে আগুন তার স্পর্শ করে না। কথা বুঝতে পারছেন? সেই রহস্যটা তো এই বাদশা জানে না, সে তো আপাত মস্তক এটা লাগাইছে, তো এটা লাগাইলে তো আগুন তার স্পর্শ করবে না। কথা বুঝতে পারছেন? মানে এই কথা প্রসঙ্গে কথাটা এসে গেল, এই যে সুফিদের অনেক ভিলকেবাজি আছে যেগুলো দিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। এগুলো কোনো আসলে বড় কিরামত না। কিরামত আসলে কি? এই যে তেলের থেকে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি কিরামত দিয়েছে? সুফিদের থেকে বড় কিরামত। পেড়ির মধ্যে থাকতেছে তো পেড়ি তার গায়ে লাগতেছে না। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে দুনিয়ায় থাকতে হবে, দুনিয়াকে ব্যবহার করতে হবে। দুনিয়া আছেন যখন, দুনিয়ার বাইরে তো আপনি যাইতে পারবেন না। এই দুনিয়ার ভিতরেই আপনাকে থাকতে হবে, এই দুনিয়া অবলম্বন করতে হবে, কিন্তু দুনিয়াকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। এইটা আল্লাহ নিষেধ করছে। এখন এই তাবলিগালারা দুনিয়া বিমুখ করে ফেলে, মানুষকে চিল্লার পরে চিল্লা, ঘর সংসারের কোনো খবর নাই। এরা কি করে? মানুষকে নিয়ে যায় তারপরে এই সন্ন্যাস জীবন যাপনের কথা বলে, যেটা ২৭ নম্বর সূরা আল হাদিদের আল্লাহ রাব্বুল আলামিন হাদিদের ২৭-এ নিষেধ করেছে। হাদিদ কত নম্বর সূরা? ৫৭ নম্বর। ৫৭ নম্বর সূরা একটু পড়ে দিই, যেহেতু ৫৫, ৫৬, ৫৭, তাই না? ৪৭ বেড়েছে, ৫৭, ৫৭-এর ২৭ একটু শুনাই, কাজে লাগবে। দেখেন এই যে রাহবানিয়াত যেটাকে বলে, বৈরাগ্য, এই বৈরাগ্যর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে এই বৈরাগ্যবাদ ইসলামে নাই। এর আয়াত নাম্বার হচ্ছে ৫৭ পাইছি, আয়াত নাম্বার হচ্ছে ২৭। আমি আমার এই তাবলিগি হিসাবে ওই সুফিবাদ এবং ইসলাম একটা অধ্যায় লিখছি, সেখানে আয়াত দিয়ে আমি প্রমাণ করে দিচ্ছি। সেই আয়াতটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এটা কি হাদিদের ২৭? অতঃপর আমি তাহাদের পাশ্চাত্য অনুগামী, এটা তো তা না, সে আয়াত না। কত নম্বর হাদিদ তো দেখা যাচ্ছে, হাদিদ ৫৭, আয়াত নাম্বার ২৭। ২৭-এ তো পাচ্ছি না। যাই হোক, একটু খেয়াল করি। ওখানে বলা আছে যে আচ্ছা যাই হোক, পরে দেখতেছি। ওখানে আয়াতের মর্ম অর্থটা বলি আমি, সেটা ২৭-এ কি আছে? এনে তাহলে ভুল করছে। বৈরাগ্য দেন তো আমার, দেন না আমার কাছে, দেন, সময় যাচ্ছে। কোন জায়গায়? এই যে ২৭, আমরা এখানে অনুবাদ মনে আয়াত এদিক সেদিক হয়ে গেল। অথবা আমি ধারাবাহিকভাবে প্রেরণ করেছি আমার রসুলদের, হ্যাঁ, আর তাদের অনুগামী করেছি মারিয়াম পুত্র ঈসাকে, ও তাকে দিয়েছি ইনজিল। আমি তার অনুসারীদের অন্তরে স্থাপন করেছি নম্রতা ও দয়া আর বৈরাগ্য, সে তো তারা নিজেরাই উদ্ভাবন করেছে। এই বৈরাগ্যটা তারা নিজেরাই উদ্ভাবন করেছে, ঠিক আছে? আমি তাদের উপর আবশ্যক করিনি, মানে এই বৈরাগ্যবাদ তাদের উপর আবশ্যক করিনি, তারা নিজেরাই করে নিয়েছে। কিন্তু আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এটা তারা করেছিল। বৈরাগ্যবাদ অনেকে দেখেন না, সবকিছু সাইডে কেটে দিয়ে বেরিয়ে যায়, মানে যেরকম তবলিগি চলে যায়। তাও তারা তাদের যথাযথভাবে পালন করেনি। ওরা নিজেরা নির্ধারণ করেছিল, কিন্তু সেটাও তারা সঠিকভাবে পালন করেনি। আর তাদের মধ্যে যারা বিশ্বাসী ছিল, আমি তাদেরকে তাদের প্রাপ্য পুরস্কার দিয়েছি। আর তাদের অধিকাংশই ফাসিক ছিল। অধিকাংশ কি ছিল? ফাসিক ছিল। এই যে তাবলিগওয়ালারা, দেখেন আমি আপনাদেরকে এই যে তাবলিগ নিয়ে আমি একটা বই লিখছিলাম ৩ খণ্ডে, সই আকিদার মানদণ্ডে তাবলিগ হিসাবে, এই বইটা। এইটা আমি এই জন্য লিখছিলাম যে এই তাবলিগওয়ালারাই কোরআন বাইর করে দিছে আল্লাহর ঘর থেকে, কোরআনকে বের করে। আমি অনেক জায়গায় কোরআন আমি নিজে দেখছি যে
ফাজাইলে আমল ডাকছে কোরআনের উপরে। কোরআন ছাতা পড়ে গেছে, কোরআন ধরে না, হুজুররাও ধরে না, এবং এই তাবলিগালারা ওই কোরআনের তালিম করে না। তালিম করে কিসের? এই ফাজাইলে আমল। এই জন্য আমি ওদের বই থেকে একবার ভূমিকা থেকে শিরক দেখাইছি এই বইটার মধ্যে। আর কোরআনের ভূমিকা, এই কোরআনের একদিকে আল কোরআন, এই দেখেন আল কোরআন, এর ভূমিকাতে তাওহীদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাওহীদুর রুবুবিয়্যাহ দিয়ে শুরু হয়েছে। তো এখানে 1 নম্বরে তাওহীদের কথা বলা হয়েছে। আর এই ওই যে ফাজাইলে আমল নামক যে কিতাবটা, ওর শুরুতেই ভূমিকাতেই শিরক আছে। কি শিরক আছে দেখেন, ওখানে বলা হয়েছে যে তাবলিগি নিসাবের ভূমিকার মধ্যে আপনার শাইখুল হাদিস জাকারিয়া বলেন, মানে উনি ভূমিকা লিখতেছে আর কি। আর এই তাবলিগি নিসাবের যে বইটা, এই বইটা লিখছে মূলত ফাজাইলে আমলটা মৌলানা ইলিয়াসের নির্দেশে জাকারিয়া, শাইখুল হাদিস জাকারিয়া। তো তিনি বলতেছে, উলামা একরাম, সুফিকুল শিরোমণি মুজাদ্দেদে দ্বীন হযরত মাওলানা ইলিয়াস আমাকে নির্দেশ করেন, তাবলিগে দ্বীনের প্রয়োজন অনুসারে কোরআন ও হাদিস অবলম্বনে যেন একটা সংক্ষিপ্ত বই লিখি। খেয়াল করেন, তাবলিগে দ্বীনের প্রয়োজন অনুসারে তাবলিগ করা, প্রচার করা, আল্লাহর বিধান প্রচার করা, এটা কিন্তু ফরজ, রাসূলকে আল্লাহ নির্দেশ দিয়েছে। এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালে নাজাতের উসিলা হইবে মনে করিয়া আমি উক্ত কাজে সচেষ্ট হই। খেয়াল করেন, মানে মাওলানা ইলিয়াস এত বড় বুজুর্গ, এই বুজুর্গের সন্তুষ্টির জন্য সে তাবলিগি নিসাব নামক কিতাবটা লিখেছে। তো এখানে ইসলামের কথা হচ্ছে যে তাবলিগ করা ফরজ, আর ফরজ কাজটা এটা আল্লাহর বিধান, আল্লাহর নির্দেশ, এটা রাসূল করবে। তো সেটা করবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে এখানে মাওলানা ইলিয়াসের সন্তুষ্টির জন্য ওই গ্রন্থটা সে লিখেছে। আর এটা যে সরাসরি কোরআন বিরোধী, তার দলিল আমি কোরআনে সূরা আল বাইয়িনা 98 নম্বর সূরার 5 নম্বর আয়াত দিয়ে দিয়েছি। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিম, যালিকা দীনুল কাইয়্যিমাহ। আর তাদেরকে হুকুম করা হয়েছে যে তারা একানিষ্ঠ হয়ে আন্তরিকভাবে আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে একমাত্র তারই ইবাদত করবে। তাহলে তাবলিগ কিন্তু এটা ইবাদত, তাবলিগ করা কি? এটা কিন্তু ইবাদত। তো ইবাদতটা কার উদ্দেশ্যে হতে হবে? শুধু আল্লাহ সন্তুষ্টির জন্যই করতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, এটাই হচ্ছে সুদৃঢ় দ্বীন, যালিকা দীনুল কাইয়্যিম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে তাদেরকে হুকুম দেওয়া হয়েছে। কে হুকুম দিয়েছেন? আল্লাহ। কি হুকুম দিয়েছে? একানিষ্ঠ হয়ে আন্তরিকভাবে দিন পালন করবে আল্লাহর জন্য। দিন টোটাল কোরআনটা হচ্ছে আল্লাহর দিন। তো এই টোটাল কোরআন প্রচার করা, আমি আগে বলছি যে কোরআনকে আল্লাহ তাবলিগি নিসাব বলছে, কিন্তু এই প্রচলিত তাবলিগ যারা করে তারা কিন্তু আল কোরআনকে তাবলিগি নিসাব বানায় নাই। আল্লাহ বলছে হাদা বালাগুল লিন্নাস, এটা হচ্ছে মানব জাতির তাবলিগি নিসাব। আর এটা হচ্ছে মুসলমানদের মধ্যে একটা গ্রুপ, তাও দেওবন্দি ঘরানার। মুসলমানদের অনেক গ্রুপ আছে, মুসলমান আর মুসলিম এক না, আগে বলছি। মুসলমানের মধ্যে একটা গ্রুপ হচ্ছে দেওবন্দি। এই দেওবন্দিদের মধ্যে আবার 2 গ্রুপ আছে, একটা হচ্ছে হায়াতি আর একটা হচ্ছে মামাতি। হায়াতি আর মামাতির পার্থক্যটা আপনাদের বোঝা দরকার। মানে রসুলরে যারা হায়াতুন নবী মনে করে, রসুল এখনো জীবিত, এই আকীদা বিশ্বাস শাইখুল হাদিসও করতেন, তার বইয়ের মধ্যে তার বহির প্রকাশ ঘটেছে। এবং আমাদের উপমহাদেশে যাকে শাইখুল হাদিস বলা হয়, মাওলানা মামুনুল হকের পিতা, তার বই আমার কাছে আছে। তিনি 5 নম্বর খণ্ড, এখন বাইর করতে গেলে সময় লাগবে, বুখারী শরীফ যে 5ম খণ্ড দেখে নেবেন। 5ম খণ্ডের ভূমিকার ভিতরে শাইখুল হাদিস সাহেব রসুলের রওজায় যে রসুলের কবরের সামনে মানপত্র পেশ করছেন। মানে আমরা একটা মানপত্র পেশ করি না, কেউ আসলে বড় বড় নেতা আসলে নেতার সামনে মানপত্র দেই না, তো এই মানপত্র পেশ করছেন বুখারী শরীফ লিখে। সেই মানপত্র রসুলের দরবারে রওজায় পেশ করছেন। তো এই রওজায় পেশ করছেন মানে রওজায় রসুলকে জিন্দা মনে করে। আহলে হাদিসের মধ্যেও এই আকীদা আছে অনেকের। আজিজুল হক, আজিজুল হক হচ্ছে প্রথম বুখারীর বঙ্গ অনুবাদ বলা হয়, অনুবাদক বলা হয়। তো উনি বুখারীর অনুবাদ করতে যে প্রতিবাদী করছেন, মানে ঘরের থেকে বারান্দা বেশি,
মানে এত ব্যাখ্যা বিশ্লেষণ করছে, যারা পড়ছেন তারা দেখবেন অনেক সরা টরা লেখে যেটা ব্রেনে ধরে না, এইসব হাদিসকে এস্টাবলিশ করার জন্য উনি নানাভাবে কসরত করছেন আর চেষ্টা করছেন। এই যে মামুনুল্লাহ কয়েকদিন আগে দেখাইলো না রসুল কিভাবে কথা বলতে, এরকম মুখ এরকম করে বেঁকা বেঁকা দেখালো না, ওনার বাপ দাদার থেকে না 14 পুরুষের থেকে মানে এই ধারাবাহিকতা চলে আসে, এটা মামুনুল্লাহ দেখাইলো। মাআযাল্লাহ, এটার কোনো প্রমাণ কিতাব ও সুন্নায় নাই, এগুলো বানাইছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এই দ্বীনি কর্মকাণ্ড শুধু হতে হবে কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। আর তাবলীগ করবে কিরা? তাবলীগ করবে রসুল। রসুল কই? এদের কাছে রসুল নাই। এখানে দেখেন বিষয়টা আয়াতে বারবার বলা হয়েছে, আমা আল্লাহর রসুল ইল্লাল বালাগুল, বালাক পৌঁছানো। বালাক হচ্ছে কোরআন, বালাক হচ্ছে কি? মনে রাখতে হবে, বালাক, আল্লাহর বালাক হচ্ছে কোরআন, আল্লাহর বালাক কি? কোরআন। তো এই কোরআন প্রচার করবে, এটা রসুলের দায়িত্ব। আর রসুল যদি প্রেজেন্ট না থাকে তাহলে দায়িত্ব পালন করবে কিনা? এটা কোরআন হচ্ছে সংবিধান, সংবিধানের জন্য লাগে নির্বাহী কর্তা। সংবিধানে যদি নির্বাহী কর্তা না থাকে তাহলে কিতাব চলে না। আপনার একটা উদাহরণ দিই, আমার যেরকম পাশে দেখেন, এই যে বই দেখতে পাচ্ছেন, এই যে পাশে বই দেখা যাচ্ছে, এরকম আপনারা যখন হাকিমের দরবারে, কোর্টে, আদালতে যান, দেখবেন পিছনে অনেক বড় বড় বই, আইনের বই আছে। আচ্ছা, ওই আইনের বই থেকে তো আপনার বিচার করতেছে, তাই না? কি তাহলে ওই আইনের বই কি আপনার বিচার করে না? ওর একজন নির্বাহী কর্তা, নির্বাহী কর্তা যিনি হাকিম, সেই হাকিম কি করে? ওইখান থেকে হুকুম দেয়। হাকিম ওই কিতাব থেকে হুকুম দেয়। ব্রিটিশের যে আইন, ওই আইন থেকে হুকুম দেয়। যেহেতু ব্রিটিশের আইন আমাদের দেশে চলে ডেমোক্রেসি, ডেমোক্রেসির জনক হচ্ছে আব্রাহাম লিঙ্কন বলা হয়, আর আগের থেকে চলে আসতেছে হয়তোবা। আব্রাহাম লিঙ্কনকে অনেকেই জনক বলে। তার থিওরি হচ্ছে মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড প্রেসিডেন্ট ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। মানে জনগণ দ্বারাই সবকিছু, জনগণই এক কথায় সকল ক্ষমতার উৎস। মানে এই গণতন্ত্রে, যেটাকে ডেমোক্রেসি বলা হয়। আর ইসলাম হচ্ছে আল্লাহর তন্ত্র। ইসলাম কোনো গণতন্ত্র না, মানুষের তন্ত্র না। ইসলাম সম্পূর্ণটা আল্লাহর বিধান। এই আইনের রচয়িতা, এই বিধানের একমাত্র একক বিধানের মালিক হচ্ছে আল্লাহ। তো এর নির্বাহী কর্তা যদি না থাকে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনে বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। দেখেন কতগুলো আয়াত আপনাদেরকে শুনাই। এখানে সূরা নিসা 4-80, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। যে রসুলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো, আর যে বিমুখ হলো তবে আমি তোমাকে তাদের উপর তত্ত্বাবধায়ক করে প্রেরণ করিনি। 4-80 আল্লাহ বলছে। তাহলে এই যে নির্বাহী কর্তা, এই মূলত এর আনুগত্য করতে হবে। এসে নিজে কথা বলে না, এটাকে চালনার জন্য, এটা বাস্তবায়ন করার জন্য দায়িত্ব হচ্ছে রসুলের প্রতি। এই জন্যই রসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয়, তার কারণ রসুল এর বাইরে বলবে না। আমি আপনাদেরকে বারবার বলি যে রসুল চিনতে গেলে এই জায়গাটা খেয়াল রাখতে হবে। এখন আপনি অনলাইনে অনেক বক্তব্য শুনবেন, কোরআনের কথা বলতেছে, কোরআনওয়ালা, কোরআনের স্কলার আমরা বলতেছি, কিন্তু এই লোকগুলো আল্লাহর বিধান থেকে বিধান দিচ্ছে কিনা, আর হুবহু আল্লাহর কথা বলতেছে কিনা, না মিক্সার করতেছে। অনেকে দেখবেন যে আল্লাহর কথা বলে লাহুয়াল হাদিসে নিয়ে যাচ্ছে, কোরআন দিয়ে হাদিস এস্টাবলিশ করে দিচ্ছে পরোক্ষভাবে, আমরা বুঝতে পারছি না। যেখানে কোথাও কোরআনে 2 রাকাত নামাজের কোনো স্ট্রাকচার আমরা পাচ্ছি না। আমি বারবার আপনাদেরকে অনেকবার দেখাইছি কোরআন। সেদিন তো আমি লেকচার করলাম গাড়ির ভিতরে, কেউ দেখাইতে পারবে না যে 1 রাকাত নামাজেরও একটা স্ট্রাকচার কোরআন থেকে কাটছাট করে মিলায় টিলায় যদি দাঁড় না করায় তাহলে সম্ভব না। একটা আয়াতে আল্লাহ বলে নাই। তাহলে এই কাজগুলো যারা করছে তারা তো ইহুদিরা যা করতো, সুবিধা মতো আয়াত কাটছাট করে মিলায় বিধান দিত। তো এইরকম করতে আল্লাহ নিষেধ করছেন কোরআনে, সেইটা তারা করতেছে। তারা আবার নিজেদেরকে, আমরা তাদেরকে মনে করতেছি কোরআনের স্কলার। এইগুলো আপনাকে চিন্তা করতে হবে। আমি না, শুধু আমি যদি কোরআনের বাইরে যাই, হ্যাঁ ভুল করে যদি যাই, রসুলেরও ভুল হয়েছে, আল্লাহ কোরআনে বলছেন রসুলটা ভুল করে। মনে রাখবেন, রসুল কোনো আসমান থেকে পড়ে না, কোনো পুত পবিত্র হয়ে রসুল পৃথিবীতে আসে না। তার দলিল কোরআনে বুড়ি আছে। আপনি যদি শুধু দুহাটা পড়েন তাহলে বল অওয়াজাদাকা দল্লান ফাহাদা, আপনাকে আমি পেয়েছি পথ হারা, ফাহাদা অতবার আমি আপনাকে পথ দেখিয়েছি।
তাহলে ইতিপূর্বে আল্লাহ বলছেন আপনি ছিলেন পথহারা, দল্লান ছিলেন, অযদাকা দল্লান, যেটা আমরা বলি দল্লিন সূরায় বা ফাতিহায় আমরা বলি পথভ্রষ্ট বলি, কিন্তু এটা রসুলের ক্ষেত্রে ঠিক না, বিদায় বলে যে আপনি ছিলেন পথহারা, পথে আপনি ছিলেন না। আল্লাহ বলতেছে আমি আপনাকে পথ দেখিয়েছি, কি দিয়ে? এই হুদা দিয়ে আমি পথ দেখে। মা তাদরিমাল কিতাব ওয়ালাল ঈমান, ইতিপূর্বে আপনি জানতেন না কিতাব কি ঈমান কি, তাহলে আমি কিতাব দিয়ে তো আপনাকে পথ দিয়ে দেখাইছি। তাহলে বোঝা যাচ্ছে যে রসুলরাও ভুল পথে ছিল। ওই যে একটা আয়াত একটু আগে আলোচনায় দেখালাম, সূরা তাহরিমের 1 নম্বর আয়াত, রসুল সিদ্ধান্ত নিয়ে বলা হলো আল্লাহর বিধানের বিরুদ্ধে, আল্লাহ হালাল করেছে, রসুল সেটাকে হারাম করে দিল, আল্লাহ থ্রেট করলেন, তাহলে এটা রসুলের ভুল ছিল না? ভুল সিদ্ধান্ত ছিল, সেই ভুল সিদ্ধান্তকে আল্লাহ শুধরে দিলেন। পরে আল্লাহ তাওয়াবুর রাহিমা বলছে, রাউফুর রাহিম না কি জানি শেষের অংশে বলা হয়েছে, তার মানে আল্লাহ দয়ালু, এটা রসুলের ক্ষেত্রে বলা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে রসুলদেরও ভুল হয়, তাহলে সংশোধন করে দেন কে? আল্লাহ। আর আমরা ভুল সংশোধন করব কি করে? রসুলের কাছে এসে কোরআনের আলোকে, সংবিধানের আলোকে। তাহলে সংবিধান শুধু থাকলে হবে না, সংবিধানের নির্বাহী কর্তা থাকতে হবে। বিষয়টা ভালো করে বোঝেন। কালকে এক ভাই, ব্যাংকের ম্যানেজার, আমাকে রাত্রে অনেকক্ষণ তার সাথে কথা হলো, সে রসুলের বিষয়টা বুঝেছে, কিন্তু মাঝে মাঝে কয় কি যে মাঝে মাঝে আবার বুঝে আসে না বিষয়গুলো। তো এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। আসলে তো তাদের দোষ না, যুগ যুগ ধরে কিন্তু আমাদের মেন্টালিটি এভাবে সেট করা হয়েছে যে অসংখ্য নবী রসুল ছিলেন। আল্লাহ কোরআনে বলছে সবার নাম আমি তোমাকে বলিনি, এই যে 19 জনের কথা বলা আছে, তারপরে 5 জন উলিল আজমের কথা বলা আছে, সরাসরি যে আয়াত পড়লাম সূরা শূরা 42-এর 13-তে, আর অন্য আরেকটা আয়াতে বলছে উলিল আজমি মিনার রসুল। এই উলিল আজমি মিনার রসুল 5 জন, তাদের কথা বলা হয়েছে। তারপরে রসুলের ধারা অব্যাহত এটা বলা রয়েছে, আর সকলের সংখ্যা তোমাকে বলিনি, অনেকের সংখ্যা তোমাকে বলিনি। তাহলে অসংখ্য রসুল ছিল, তার মধ্যে বলা হয় যে 4 জনের কাছে কিতাব এসেছে, সেই কিতাবের নাম তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এটা বলা হয়। কারবারে আসছে এই কথাগুলো, যাদের কথা বলা হয় কোরআন এরকম কোনো স্বীকৃতি নাই, সকলকে বলা হয়েছে কিতাব দেওয়া হয়েছে। এমন মূসা সম্পর্কে বলা হয়েছে মুসা আল কিতাব, মুসা আল কিতাব, আমি মুসাকে আল কিতাব দিয়েছি, স্পষ্ট আয়াত। তাহলে এটাই তো আল কিতাব, তাহলে এটা তো মুসাকে দেওয়া হয়েছিল। আল্লাহ বলতেছে আমি মুসাকে আল কিতাব, সবাইকে আল কিতাব দেওয়া হয়েছে। কোনটা রাখার কোনটা না রাখার সেটা তো তার ব্যাপার, যেটা যখন রাখার তখন সেটা রাখছে, যেটা উঠানোর দরকার তার জায়গায় সুন্দর করে আরেকটা প্রতিস্থাপন করে দিয়ে পরিসমাপ্তি ঘোষণা করে দিয়েছে। এই কিতাবে আর সংযোজন হবে না, সংকোচন হবে না। তো এইটা প্রচার করা হচ্ছে রসুলের দায়িত্ব। এইটা চলতে পারে না, এই কিতাব স্বয়ং চলতে পারে না, কিতাব হুকুম দিতে পারে না যতক্ষণ পর্যন্ত তার নির্বাহী কর্তা না থাকে। কথা কি বোঝাইতে পারলাম? এইটা চূড়ান্ত, আপনি যেখানেই দেখেন। আর নবী না হয়ে রসুল হওয়া যায় না, এটা মনে রাখতে হবে। এই জন্য নবীদের থেকে অঙ্গীকার নিয়েছে, আয়াত পড়েন না, তোমাদের কাছে আমার রসুল আসবে, তাহলে নবীদের থেকে অঙ্গীকার নিচ্ছে। তাই নবীদের মধ্য থেকেই কি করে পরবর্তীতে রসুল হয়, আল্লাহ চুজ করেন বা দায়িত্ব প্রাপ্ত হয়, রসুল থেকে রসুল দায়িত্ব প্রাপ্ত হয়। এটা হচ্ছে আল্লাহর বিধান বাস্তবায়নের সিস্টেম। এই জন্য আল্লাহ বারবার আতিউল্লাহ, আতিউর রসুল, আতিউল্লাহ, আতিউর রসুল। আমরা এই আয়াতগুলোকে মানে আমাদের মতো করে আমরা কোরআন মানি বলি, কিন্তু উপেক্ষা করে যাচ্ছি। তো কোরআনের একটা আয়াতকে কেউ যদি না মানে, উপেক্ষা করে, তাহলে কি তার ইমান থাকবে? একটা আয়াতকে অস্বীকার করলে কাফের হয়ে যায়, কিন্তু আমরা এত আয়াতকে অস্বীকার করতেছি। দেখেন, একটা আয়াত শুনাইলাম, আর একটা আয়াত শুনে 8-20, 8-20 আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহুম ওয়া আনতুম তাসমাউন। আল্লাহ রাব্বুল আলামিন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তার রসুলের আনুগত্য করো এবং তা থেকে মুখ ফিরিয়ে নিও না, অথচ তোমরা শুনছো। মুখ ফিরিয়ে নিতে নিষেধ করছে, ব্যাখ্যা করে করে আল্লাহ বলতেছে। এরপরে দেখেন আর একটা আয়াত, 5 নম্বর সূরা 92 নম্বর আয়াত, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়াহজারু ফাইন তাওয়াল্লাউ ফাআলামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আর তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর সাবধান হও। আল্লাহ সতর্ক করছে, সাবধান হও। তারপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে জেনে রাখো আমার রাসূলের দায়িত্ব শুধু সুস্পষ্ট প্রচার করা। তাহলে আল্লাহ সতর্ক করছে, আমরা এত সতর্ক বাণীতে ভয় করতেছি না। কোরআন মাননে হলে এমন লোকজন বেরোইছে,
যারা এখন কোরআনের মানে কোনো দায়িত্ব প্রাপ্ত না, অথচ নিজের রসুল দাবি করতেছে। এরকম আমাদের মধ্যে থেকে বেরোয় যায়, রসুল দাবি করতেছে। শুনলাম আজকে মাস্টার সাহেব বললো বায়াত নিচ্ছে নাকি, বলেন না আপনার মুখ দিয়ে একটু শুনি। কি বায়াত নিচ্ছে শুনলাম, কিন্তু সে কিন্তু দায়িত্ব প্রাপ্ত না, অথচ আমাকে কিন্তু তার ঘরে বসে দায়িত্ব দেওয়া হয়েছে। এই জন্য জানান দেওয়ার জন্য সকলে যাতে অবহিত হন সত্যটা, এই জন্য বললাম আর কি। তো এই জাতীয় যারা নিজেরা দায়িত্ব প্রাপ্ত না হয়ে দায়িত্ব নিজেরা স্বঘোষিত হয়, এদের থেকে বেঁচে থাকতে হবে। এরা বিভ্রান্ত আর অন্যকেও বিভ্রান্ত করবে। আল্লাহ রাব্বুল আলামিন রসুলের আনুগত্য করতে নির্দেশে তারা রসুলের আনুগত্য করে নাই, তার আনুগত্য বর্জন করছে, যার কারণে এদের হিসাব কিতাব আল্লাহর উপরে দিতেছে। আল্লাহ তো বলছে ওদের হিসাব কিতাব আমার কাছে, আমরা তো কিছু বলবো না, আল্লাহ তো দেখতেছেন। কি কথা ঠিক কিনা? আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনা আল্লাহ ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া কাদ আনজালনা আয়াতিন বাইয়িনাত ওয়া লিল কাফিরিনা আযাবাম মুহিনা। এটা হচ্ছে 50 নম্বর আয়াত সূরা মুজাদালার 5 নম্বর আয়াত। যারা আল্লাহ তার রসুলের বিরোধিতা করে তাদের অপদস্থ করা হবে যেভাবে অপদস্থ করা হয়েছিল তাদের পূর্ববর্তীদেরকে। এই সব ঘটনা দেখবেন সূরা বাকারা অন্যান্য সূরার মধ্যে রসুলের বিরুদ্ধে আচরণের প্রতিফল কি হয়েছিল, ওই জাতির ঘটনাগুলো আল্লাহ বারবার তুলে ধরছেন। ঠিক সেই কথাটা এখানে এসে আল্লাহ ব্যাখ্যা করে বলতেছে যে যারা এখনো রসুলের বিরুদ্ধে আচরণ করবে তাদের পরিণতি এরকম হবে যাদের পূর্ববর্তীদের পরিণতি, যা আল্লাহ করেছিলেন। রসুলকে অবজ্ঞা অশ্রদ্ধা করার কারণে জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, পাল্টায় আযাব দেওয়া হয়েছে, কত রকম ডুবাইয়ে মারা হয়েছে। করছে না এগুলো আল্লাহ? কিসের কোরআন করেছে? রসুলের বিরুদ্ধে আচরণের কারণে। আজকে আমাদের পরে যখন আযাব আসে, কেন আযাব আসে? আল্লাহ বলছে হাত্তা নাবাসা রাসূলা, আমি রসুল না প্রেরণ করে কোনো জাতিকে শাস্তি দিই না। রসুল আসে, সে আল্লাহর বিধান মানতে বলে, কোরআনের পথে আসতে বলে, আল কিতাবের পথে আসতে বলে। জাতি যখন ওইটাকে উপেক্ষা করে তখন জাতির পরে আল্লাহর আযাব আসে। অলরেডি আমরা আযাবে নিমজ্জিত। এখন আমরা কি বুঝতেছি? আমাদের এই দেশটা, আমাদের এই ভূখণ্ডটা, আমাদের ভাষায় রসুল আছে। আল্লাহ বলছেন কোরআনে আমাদের ভাষায় আমাদের কাছে রসুল আছে। 14 নম্বর সূরা 4 নম্বর আয়াত, বিলিসানি কওমিহি, প্রত্যেক রসুলকে তার স্বজাতির ভাষায় প্রেরণ করি। রসুল আসছে, প্রত্যাখ্যান করছেন, আল্লাহর আযাব আসতেছে। আযাবের মধ্যে অলরেডি আসি। ইসলাম ওয়ালারা লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত। আজকে একজনে বলতেছিল, এই যে আপনার সামনেই বলতেছিল, এখানে আমাদের এক ভাই, সে বলতেছিল যে আমার জিজ্ঞেস করতেছে কোরআনে কে কোনো আয়াতে আছে মসজিদ বানাইতে হবে, মসজিদে দান করতে হবে? তাই বললাম না, মসজিদে দান করার তো কোনো আয়াত নেই। দান করার মানে কোথায় কোথায় দান করতে হবে 2 নম্বর সূরা 177 আল্লাহ বলে দিছে, অন্য জায়গায় বলে দিছে, 216তেও বলছে, বিভিন্ন স্থানে আল্লাহ বলছে কোথায় কোথায় দান করবে। কিন্তু তার মধ্যে মসজিদ পড়ে না, তথাকথিত এই মাদ্রাসা পড়ে না। তাহলে এইগুলো নিয়ে আমরা দান করার জায়গা বানাইছি, আর এর জন্য হাদিস বানানো হয়েছে। মামবানা বুখারীর হাদিস, মামবা, আমি ওনার হাদিসটা শুনাইলাম এই আল হাদিস মসজিদের সামনেই, এই সরবাই ছিল, শুনছিলেন না হাদিসটা? ওই যে আমাদের জিজ্ঞেস করলো, হ্যাঁ, তখন আমি বললাম যে হ্যাঁ, নাম বলতে চাচ্ছি না, তো ওনাকে আমি হাদিসটাও শোনালাম, সহিহ বুখারী হাদিস, মামবানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে আল্লাহর জন্য ঘর বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। তো উনি বললো তো এটা মানা যায় না, তার কারণ কোরআনের বিরুদ্ধে, কোরআনে তার সূত্রই নাই, কোরআনে তার ইঙ্গিতও নাই, তো সেটার ব্যাখ্যা কি করে এই হাদিস হয়? কোরআনে তো এর কোনো ইঙ্গিত নাই মসজিদ দান করলে সওয়াব হবে। যদি থাকতো তাহলে এটাকে হাদিসটাকে মেনে নেওয়া যেত, কিন্তু এই হাদিসের সপক্ষে কোরআনের কোনো দলিল পাওয়া যায় না। অথচ তারা কি করতেছে? তারা এইগুলোকে মানে তাদের, উনি বললেন যে এগুলো হচ্ছে তাদের ব্যবসা। এই বললেন মানে ব্যবসা আসবে, মসজিদে আসবে, মসজিদে যে আসবে তাকে ইমানদারের সাক্ষী দিয়ে দাও, এগুলো হাদিস পড়ায় তো। অথচ কোরআন বলতেছে রসুলের সাথে সঙ্গী তারা অধিকাংশ মুনাফিক। সূরা তাওবাটা পড়ে, রসুলের সঙ্গী হয়ে রসুলের ইমামতিতে দায়িত্ব পালন করতেছে তারা, সালাত করতেছে তারা, সালাত মানে দায়িত্ব পালন করতেছে, তার ভিতরে মুনাফিক। মুনাফিকুন সূরাই নাযিল করছে আল্লাহ, সেখানে রসুলের পাশে সূরা তাওবায় বলছে অধিকাংশ মুনাফিক এই মদিনায়, আপনি চেনেন না, আমি চিনি তাদের, মদিনার কথা বলছে। অথচ বুখারীর হাদিস আছে সাপ যেমন গর্ত, আমি একসময় বলছি এগুলো, সাপ যেমন গর্ত থেকে বিচারণ করে গর্তে ফিরে যায়,
মদিনার ইসলাম মদিনায় ফিরে যাবে, দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না। সব কোরআন বিরোধী হাদিস, মানে এগুলো সব ব্যবসা বাণিজ্যের জন্য, ব্যবসা। আর আমি তখন ওনাকে বলতেছিলাম, দেখেন আপনি যে কথা বলছেন যে এই মসজিদে দান করা যাবে না, জিপিএস গুলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিছে, আর উনি বলতেছে কি, উনি বলতেছে এটা মৌলভী সাহেবদের। আমি অবশ্যই এই কথা বলিনি, এটা মৌলভী সাহেবদের ধান্দার জন্য এই কাজগুলো করা হচ্ছে। আসলে আপনি যদি একটু ডিপলি লক্ষ্য করেন যে এই মসজিদের থেকে কি কর্মকাণ্ডগুলো আছে জান, ওরা হাইয়াল আসসালাহ হাইয়াল বলছে। এই মসজিদের সামনে অসংখ্য হতদরিদ্র গরিব বিকলাঙ্গ এখানে ঘোরে। আজকেও আসছিল আমার সামনে, এই পর্যন্ত মাজা কাটা গাড়িতে করে নিয়ে আসছে দানের জন্য। অথচ মসজিদ কি করে খালি মসজিদের ভিতরে টাইলস লাগাবে, মসজিদ দোতলার পরে 3 তলা করবে, তারপরে মসজিদের ভিতরে কিভাবে এসি লাগাবে, এইগুলো মসজিদের হুজুরের বেতন না দিয়ে কিভাবে চলবে সেটা নিয়ে পরিকল্পনা। কিন্তু এই অসহায় দরিদ্রদের ব্যাপারে কোনো কর্মসূচি ছিল না। কোরআনের আয়াত মানে না এরা। আল্লাহ কি বলছেন, ইমানের সংজ্ঞা দিতে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াতটা শুনোই, আয়াতটা না শুনইলে হয় না, এই আয়াতটা খুব জরুরি। যে আল্লাহ ইমানের সংজ্ঞা দিচ্ছেন 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের সংজ্ঞার ভিতরে এই কথাগুলো আনছে। কিন্তু আমাদের সমাজ কি এটা জানে? আমাদের সমাজ কিন্তু এই আয়াত জানে না। এইভাবে আমাদের সমাজকে বোঝানো হয় না যে কোথায় কোথায় দান করব। দেখেন আল্লাহ নিজেই বলে দিচ্ছেন কোথায় কোথায় আপনি দান করবেন। আল্লাহ বলছে লাইসাল বিররা আন তুআল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যুন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইয আহাদু ওয়াস সাবিরিনাল ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফিরানোতে কোনো পুণ্য নাই। আল্লাহ বলে দিচ্ছেন যা আমরা করতেছি, কিন্তু পুণ্য আছে কেহ আল্লাহ, পরকাল, মালাকগণ, সমস্ত কিতাব এবং নবীগণের উপর ঈমান আনয়ন করিলে এবং আল্লাহর প্রেমে, আল্লাহর প্রেমে লেখছে এখানে ভালোবাসায়, ধরেন আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মোহাব্বতে আত্মীয় স্বজন, পিত্তহীন, অভাবগ্রস্ত, পর্যটক, সাহায্য প্রার্থীকে এবং দাস মুক্তির জন্য অর্থ দান করিলে, সালাত কায়েম করিলে, মানে এইটাই সালাত, এইটাই হচ্ছে সালাত। এখানে দেখেন কায়দা করে আলাদা করে বলা যাচ্ছে, এই কাজ করিলে মানে সালাত কায়েম করা হয়, করিলে ও জাকাত প্রদান করা হয়, তখন পবিত্র হয়। ঠিক আছে, জাকাত মানে সে যখন এইটা কাজটা যখন করে তখন সে পবিত্র হয়। এবং প্রতিশ্রুতি দিয়া তাহা পূর্ণ করিলে, অর্থ সংকটে দুঃখ কেলে সে সংগ্রাম সংকটে ধৈর্য ধারণ করিলে, আল্লাহ বলছে উহারাই সত্যপরায়ণ। সত্যপরায়ণ মানে কি, ইমানের যে দাবি সেই দাবিতে সত্যবাদী কারা, এটা আল্লাহ রাব্বুল আলামিন এখানেও বলছেন। আর একটা আয়াত আপনাদেরকে আগে শোনাইছিলাম, সেটা হচ্ছে 15। হ্যাঁ, ইহারাই তাহারা যাহারা সত্যপরায়ণ এবং ইহারাই কি মুত্তাকি, এরাই হচ্ছে মুত্তাকি। এরা হচ্ছে আল্লাহর বিধিবিধান মোতাবেক, আল্লাহর বিধি মোতাবেক এরা কি করে, এই কাজগুলো করে। এগুলো সর্বক্ষণিক আমাদের সামনে আসে, আর এর ভিতরে যখন থাকে আপনি দায়মনি চলে আসলে বা দায়িত্বগুলো পালন করি। দায়িত্ব পালন কেউ করেন না, নামাজ পড়ে আসে ঠগাচ্ছে বোনেরে, নামাজ পড়ে আসতেছে আত্মীয় স্বজনরে ঠগাচ্ছে, পরের দান করে অনেকে দেখবেন, পরের দান করতেছে, কিন্তু সেটা নোটের জন্যই, ভোটের জন্য, একটা নোট একটা ভোট। ঠিক আছে, ওই যে গণতন্ত্রের স্লোগান হচ্ছে কি, হাতিয়ার কয়টা আমি আগে বলতাম 4টা, নোট ভোট হুন্ডা গুন্ডা, নোট ভোট হুন্ডা গুন্ডা, এই 4টি হচ্ছে গণতন্ত্রের হাতিয়ার। নোট একটা ভোট, হ্যাঁ নোট দেবেন ভোট দেবেন, আর হুন্ডা আর গুন্ডা, দিবা না ভোট আর গুন্ডা বাহিনী আছে, ভোট দিবা না। এবার এলাকায় কতগুলো ভোট আছে আমি জানি। এতিমকে দিতে আচ্ছা দেখতেছি, আগে একটা শেষ করিনি, এরপরে দেখেন ওমাইয়াসাল্লাহ রাসূলাহু ওয়া হুদুদাহু ইয়াদখুলুনা নারা খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। এটা হচ্ছে সূরা নিসা 4 নম্বর সূরার মধ্যে রসুল সংক্রান্ত আয়াতগুলো বেশি, এটা ভালো করে পড়লে বোঝা যায়। আর যে আল্লাহ তার রসুলের নাফরমানি করে
তার সীমারেখা লঙ্ঘন করে আল্লাহ তাকে আগুনে প্রবেশ করাবেন। কোথায় প্রবেশ করাবেন? সেখানে স্থায়ী হবে 2-4 দিনের জন্য না, খালিদিনা ফিহা আল্লাহ বলছেন। তাহলে আর তার জন্যই রয়েছে অপমানজনক আযাব। সূরা নিসা যালিকা বিআন্নাহুম শাকুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া মান ইউশাকিকিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এটা হচ্ছে 8 নম্বর সূরা আনফালের 13 নম্বর আয়াত। আল্লাহ বলছেন এটি এ কারণে যে আল্লাহ তার রসুলের বিরোধিতা করেছে তারা। কি কারণে? আল্লাহ আগের আয়াতে বলছে আর কি। আর যে ব্যক্তি আল্লাহ তার রসুলের বিরোধিতা করবে তবে নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কি কঠোর। এরপরে আল্লাহ বলতেছেন সূরা মুহাম্মদ 47-33, ওনারা উঠে আমার দিকে তাকান, আমার দিকে তাকান। 47-এর আমরা মনে রাখতে হবে, 47-33, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। হে ঈমানদার গণ, আগে বলছি ঈমানদারগণ, আতিউল্লাহ আতিউর রাসূল, আনুগত্য আল্লাহর, আনুগত্য রাসূলের। ওয়ালা তুবতিলু আমালাকুম, রাসূলের আনুগত্য বর্জন করে আমলগুলোকে বিনষ্ট করিও না। বহুত আমল করতেছি কিন্তু রাসূলের আনুগত্য বর্জন করলে কি হবে? আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহর কথা, এটা কোনো বানানো কথা না, মোল্লা মৌলবীর ফতোয়া না, বড় হুজুরের ফতোয়া না, ভালো করে বুঝে নিতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 33-36 বলছে ওয়া মা কানা লিমুমিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। আর আল্লাহ তার রসুলের কোনো নির্দেশ দিলে, আল্লাহ এবং তার রসুল কোনো নির্দেশ দিলে, আল্লাহ নির্দেশ দেন রসুলের হয়ে, রসুলের মাধ্যমে। তো রসুল নির্দেশ দেন আল্লাহর বিধান থেকে। তো আল্লাহ এবং তার রসুলের কোনো নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ ও নারীর জন্য নিজেদের ব্যাপারে অন্য কিছুর এখতিয়ার করার অধিকার থাকে না। মানে আল্লাহ এবং তার রসুল যেটা বলছে সেটা বাদ দিয়ে অন্য কিছু করার অধিকার তার থাকে না। আর যে আল্লাহ তার রসুলকে অমান্য করলো সে স্পষ্ট পথভ্রষ্ট হইল। স্পষ্ট হয়েছে আল্লাহ দলালাম মুবিনা। দলালাম, দলালুন বলে না, দলাল, গোমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। রসুলের নির্দেশ, রসুল নির্দেশ দেবে আল্লাহ থেকে, আর সেই নির্দেশ যদি কেউ লঙ্ঘন করে, অবাধ্য হয়, তাহলে সে স্পষ্ট পথভ্রষ্টতায় চলে যাবে। আল্লাহ বলে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3-32 বলছে, এটা বলে শেষ করছি, আতিউল্লাহ কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাহু ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। বলো তোমরা আল্লাহ তার রাসূলের আনুগত্য করো, তারপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে নিশ্চয়ই আল্লাহ কাফিরদের ভালোবাসেন না। তাহলে এরা হচ্ছে কাফের, আল্লাহ বলে দিয়েছে। কত আর লাগবে? লাগবে না। কি বলেন মুদাসসির? তাহলে আমরা আজকে যে বিষয়টা জানলাম, রসুল বিষয়টা আমরা বুঝতে পারলাম যে রসুল চলমান এবং রসুলের আনুগত্য বাধ্যতামূলক। যদি আমরা এই আয়াতগুলোকে বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? রসুলের আনুগত্য জরুরি। তাবলিগ করবেন, তাবলিগের জন্য রসুল জরুরি। তাবলিগ কোনো এই যে মুবাল্লিগরা, এরা একটা হাদিস বানায় নিছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত হলে আমার পক্ষ থেকে পৌঁছে দাও। এটা কিন্তু হাদিস, এটা কিন্তু কোরআনের আয়াত। ওখানেও দেখেন ওয়ালাউ আয়া, যদি একটা আয়াতও জানা থাকে, আয়াত জানলে সেটা প্রচার করতে বলছে। এগুলো আয়াত প্রচার করেন, মুরব্বীর কিনা কাহিনী, মুরব্বী বলেছে, বুজুর্গ বলেছে, এগুলোই তো তারা বেশিরভাগ বলে। শুনে দেখবেন 6 পয়েন্টের মধ্যে মুরব্বী বলেছে, বুজুর্গ বলেছে, আর নিজেরা দলাদলি করছে। আর দলাদলি যখন করে তখন আর ইসলামে থাকে না, এটা মনে রাখতে হবে। তারা আল্লাহ তাআলা তাকুম মিনাল মুশরিকিন মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন, যারা শিয় দিনকে খণ্ড বিখণ্ড করেছে, দলে দলে বিভক্ত হয়েছে। সূরা রুমে 30-এ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে এরকম দলে দলে বিভক্ত হইতে। 30 নম্বর সূরা 30-31 বলা হয়েছে সম্ভবত। আমি আয়াতটা পড়ে শুনে দিয়ে শেষ করছি যে এই যে তাবলিগের 2 দল, এখন আপনি কোন দলে যাবেন? আছেন না বিপদে যে আমরা সাদ গ্রুপে যাব না আমরা জুবায়ের গ্রুপে যাব, এই নিয়ে তো 2 দলের মধ্যে সংঘাত, এক দল আর এক দলে মারতেছে। তাহলে এখন কত নম্বর কইলেন আপনি? 31 না? আল্লাহ বলছে মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়া আকিমিস সালাতা ওয়া লা তাকুম মিনাল মুশরিকিন। এদের আমি বললাম, আমি এখান থেকে বলছি ওয়া লা তাকুম মিনাল মুশরিকিন। নিশ্চিত বিশুদ্ধ চিত্তে তারই অভিমুখী হইয়া তাহাকে ভয় করো, সালাত কায়েম করো। এই কাজগুলো করাই হচ্ছে সালাত কায়েম করা। এবং অন্তর্ভুক্ত হইও না মুশরিকদের।
আল্লাহ নিষেধ করেছে। মুশরিক কারা? এর পরের আয়াতে আল্লাহ নিজে ব্যাখ্যা করেছে, মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, যারা নিজেদের দিনে মতভেদ সৃষ্টি করিয়াছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। শিয়া, শিয়া মানে কি? দল। শিয়া মানে কি? আমরা খালি একদল শিয়ারে মনে করি কাফের, কিন্তু সুন্নিদের মধ্যে অসংখ্য শিয়া আছে। সুন্নিদের মধ্যে এই যে তাবলিগিয়া গ্রুপ ছিল না, একটা দল ছিল বিশ্বময়, যাদের মধ্যে কোনো দলাদলি ছিল না, একটা জামাতে একটা নেতৃত্বে চলতো। সেটার মধ্যেই বাংলাদেশের থেকে মানে দলাদলি সূচনা হয়ে গেছে, এখানে রাজনীতি ঢুকে পড়ছে। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা শিয়া হয়ে যাবে, তাবলিগ কিন্তু শিয়া হয়ে গেছে, দুই দল হয়ে গেছে, দুইগুলো দলই শিয়া। দল মানে কি? শিয়া গ্রুপ হয়ে গেছে। সুন্নিদের ভিতরে যখন একটা দল বেড়ে গেল, তাদেরকে শিয়া বলা হয়তো কেন? যে শিয়া মানে দল, তারা একটি দল বের হয়ে গেল। কথা বুঝতে পারছেন? তাহলে সুন্নি একটা দল হইলো, শিয়া একটা দল হইলো, দুইটাই কিন্তু শিয়া। আর সুন্নিদের মধ্যে অসংখ্য শিয়া আছে। আল্লাহ এই কথাই বলছেন যে ওয়াকানু শিয়াআন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ বলছেন যাহারা নিজেদের দিনে মতভেদ সৃষ্টি করিয়াছে এবং বিভিন্ন দলে বিভক্ত হইয়াছে, প্রত্যেক দলই নিজ নিজ মতভেদ লইয়া উৎফুল্ল। দেখেন, তাবলীগের দুই দলই কবে আমরা ঠিক আছি, চরমুনায় বলে আমরা ঠিক আছি, শশিনায় বলে আমরা ঠিক আছি, হেফাজত বলে আমরা ঠিক আছি, জামাত বলে আমরা ঠিক আছি, প্রত্যেকেই ঠিক আছি বলে। তাহলে আপনি এখন মিলাবেন 30 নম্বর সূরার 31 আর 32 নম্বর আয়াত মিলায় দেখবেন যে এদের জীবনের সাথে এরা যে শিয়া হয়ে গেছে, দল হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে, বিভক্তদের সাথে বিভক্তরা হচ্ছে মুশরিক। আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা তাকুম মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। তার মানে এই যে তাবলীগের নামে আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আর আমার এই বইয়ের মধ্যে আমি পর্যায়ক্রমে আজকে শুরু করলাম, পর্যায়ক্রমে আমরা দেখাবো কোরআন থেকে কোরআন বিরোধী কত কথা এর মধ্যে আছে। আজকে শুধু ভূমিকাটা দেখালাম। মহান আল্লাহ আমাদের সকলকে বুঝার উপলব্ধি করার তৌফিক দান করুন। ওমা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন।